ভ্রমণ কিংবা চাকরির ক্ষেত্রে অনেকের পছন্দের তালিকায় শীর্ষে থাকে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু বেশ কিছুদিন ধরে দেশটিতে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। এতে করে ভ্রমণে আগ্রহীরা যেমন হতাশ হচ্ছেন, তেমনি পিছিয়ে পড়ছেন কর্মসংস্থান প্রত্যাশীরাও। বর্তমানে শুধুমাত্র আমিরাত ঘোষিত চলমান সাধারণ ক্ষমার আওতায় থাকা প্রবাসী ও দুবাইয়ে শিক্ষাগত সনদধারী চাকরি প্রত্যাশীদের ভিসা দেওয়া হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের জন্য আউটসাইড কান্ট্রির সব ধরনের ভিসাই প্রায় বন্ধ বলা যায়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, বছর ব্যবধানে বহির্বিশ্বে বাংলাদেশি কর্মী প্রেরণ কমেছে প্রায় 4 লাখ। চলতি বছর নভেম্বর পর্যন্ত বিদেশে পাড়ি দিয়েছেন 9 লাখের মতো কর্মী। 2023 সালে বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছেন প্রায় 99,000 বাংলাদেশি। চলতি বছর এই সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। ভিসা সংকটের পাশাপাশি দীর্ঘদিন আমিরাতে থাকা প্রবাসীরা নিয়োগদাতা পরিবর্তন নিয়ে ভুগছেন জটিলতায়। গভর্নমেন্টের সাথে একটা আলাপ আলোচনা করে আমাদের ভিসার এমপ্লয় ভিসাটা যেন অতি শীঘ্রই চালু করার ব্যবস্থা করা হোক। বারবার বাংলাদেশিদের ভিসা জটিলতার বিষয়টিতে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা, প্রশিক্ষণ না থাকা ও দক্ষ শ্রমিকের অভাবকে দায়ী করছেন প্রবাসীরা। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের আবুধাবিস্থ যে আমাদের দূতাবাস আছে, তারা সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ রাখছে এবং আমাদের এই সমস্যাগুলো তুলে সেগুলো যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে তাদেরকে অনুরোধ করছে। আমিরাতে ভিসা সমস্যা নিরসনের পাশাপাশি দেশটিতে কর্মস্থল পরিবর্তনের সুবিধা চালু করতে কূটনৈতিক পর্যায়ে জোর আলোচনার তাগিদ দিচ্ছেন প্রবাসীরা। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব।